আসন্ন লোকসভা নির্বাচন আর নির্বাচনী প্রচার একেবারে তুঙ্গে। আর জেলায় জেলায় নির্বাচনী সভা শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর মধ্যেই বুধবার অর্থাৎ আজ উত্তর 24 পরগনা জেলার বসিরহাটে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সন্দেশখালী কাণ্ডের পর এই প্রথম ওই কেন্দ্রে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেয় তৃণমূল জেলা নেতৃত্ব। তবে জনসভা শুরুর কয়েক ঘন্টা আগেই কর্দমাক্ত জলমগ্ন সভাস্থল আর গভীর রাতে ভারী বৃষ্টির ফলে জলমগ্ন সভাস্থল আর পুরো সভাস্থল কর্দমাক্ত হয়ে যাওয়ায় মাথায় হাত সবার উদ্যোক্তাদের। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সিরাজুল। আর কিছুক্ষণের মধ্যেই সিরাজুল আমাদের এই সমস্ত বিষয়ে আপডেট দেবে। আবারও জানিয়ে রাখছি, আজ বসিরহাটে একেবারে সন্দেশখালী কাণ্ড অর্থাৎ রণক্ষেত্রের চেহারা নিয়ে যে সন্দেশখালী, সেই কাণ্ডের পর এই প্রথম সেই কেন্দ্রে সভা করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ইতিমধ্যেই লোকসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে, নির্বাচনী প্রচার প্রস্তুতি একেবারে তুঙ্গে। দেয়াল লিখন থেকে শুরু করে পথসভা থেকে শুরু করে নির্বাচনী প্রচার এবং সভা থেকে শুরু করে সমগ্র বিষয় অর্থাৎ নির্বাচনী কার্যকলাপের সমস্ত বিষয় একেবারে তুঙ্গে। আর ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে সভা হতে চলেছে বসিরহাটের সেই মাঠে অর্থাৎ বসিরহাটের সেই সভা থেকে ইতিমধ্যেই সন্দেশখালী কাণ্ডের পরে প্রথম সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ইতিমধ্যেই গতকাল রাত থেকে ইতিমধ্যে বৃষ্টি যথারীতি হয়েছে মুষলধারে, কখনো বা বিক্ষিপ্তভাবে। আর এই ঘটনার যে ইতিমধ্যে কাদাযুক্ত সেই সভা এবং কিন্তু ইতিমধ্যে কিন্তু মাথায় হাত পড়েছে কর্মকর্তাদের, অর্থাৎ কতক্ষণের মধ্যে সেই সভা শুরু হতে চলেছে আর কতক্ষণের মধ্যে সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবো। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সিরাজুল। এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে আর কখন শুরু হচ্ছে সভা, কখন কি বিষয় জানা যাচ্ছে? সকাল থেকে কিন্তু এখানে কিন্তু প্রস্তুতি তুঙ্গ হয়ে গেছে এবং প্রশাসনের করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কিন্তু গতকাল রাত্রে যে বৃষ্টি হয়েছে ভোর রাত্রে, সেই বৃষ্টি কিন্তু জলমগ্ন হয়ে গেছে। কিন্তু যে জায়গাটা জনসভা হওয়ার কথা অর্থাৎ কর্মী সভা হওয়ার কথা, সেই জায়গাটা কিন্তু স্থানটা কিন্তু পুরো মাঠটা কিন্তু জল কাদায় ভর্তি হয়ে আছে পুরো জায়গায়। এই জায়গায় ইতিমধ্যে বালি দেওয়া হচ্ছে, মাঠের মধ্যে বালি ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু বেশ কিছু জায়গায় ইট পাঠানো হচ্ছে। এখানে কিন্তু বেশ লক্ষাধিক মানুষের সমাগম হবেন বলে এমনটাই সূত্র মাত্র খবর আছে। ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী যেখানে একাধিক ঘটনা ঘটে গেছে সন্দেশকে নিয়ে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোক কিন্তু নৌকা করে তারা নদী পার হয়ে বাস ধরে কিন্তু এখানে এই কর্মী সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভাতে তারা হাজির হবেন, এমনটাই কিন্তু চিত্রে উঠে আসছে সন্দেশখালী থেকে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে। বিশেষ করে শেখ হাজী নুরুল ইসলাম যে তৃণমূলের যে প্রার্থী, বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজী নুরুল ইসলাম, তিনি কিন্তু যে টিকিট পেয়েছেন, তারপরে কিন্তু এখনো পর্যন্ত কোনো মিছিল বা মিটিং বা মিছিল সেইভাবে কিন্তু করা হয়নি বসিরহাট দপ্তরে। সেক্ষেত্রে সেই হাজী নুরুল ইসলামের উদ্যোগে কিন্তু অভিষেকের এই কর্মী সভা অনুষ্ঠিত হতে চলেছে। আর বেশ কয়েকটা বেলা 2টো নাগাদ থেকে কর্মী সভা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওয়েদারে এখন স্যাঁতসেঁতে কাদা অবস্থায় মাঠটা পুরো ভর্তি আছে, সেই কারণে আরো কিছুক্ষণ দেরি হতে পারে বলে এমনটাই সূত্রপাত পাওয়া যাচ্ছে। কিন্তু গোটা বসিরহাট শহর এলাকা জুড়ে কিন্তু বসিরহাট যেখানে কর্মী সভা হবে, সেখানে কিন্তু টোটাল ব্যক্তি চত্বর কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু প্রস্তুতি তুঙ্গে এখন বর্তমানে। পাশেই কিন্তু এই যে বিএসএস মাঠ যেখানে কর্মী সভা হবে, তার পাশেই কিন্তু হাই স্কুল মাঠ, সেই হাই স্কুল মাঠে কিন্তু হেলিপ্যাড করা হয়েছে। সেখানে হেলিকপ্টারে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেমে কিন্তু ওখান থেকে 200-300 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু সভাস্থলে আসবেন, এমনটি কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি বসিরহাট চত্বর কিন্তু জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা বসিরহাট চত্বরকে। গৌরব। অর্থাৎ সিরাজুল, ইতিমধ্যে তৃণমূল প্রার্থীর সমর্থন সভা ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আমরা দেখেছি সন্দেশখালী কাণ্ড, যেখানে ইতিমধ্যে রণক্ষেত্রের চেহারা কিন্তু জুড়ে নিয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এখনও কিন্তু রেশ কাটেনি। আর সেই মুহূর্তে গ্রামের মহিলারা অর্থাৎ সন্দেশখালী থেকে শুরু করে বসিরহাটের গ্রামের মহিলাদের শুরু করে ইতিমধ্যে সেখানকার স্থানীয় লোকজন দাবি তুলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সরজমিনে এসে একবার অন্তত তাদের সাথে দেখা করুক, কিন্তু সেই রকম কোনো রকম সরজমিনে তারা এসে পৌঁছায়নি। কিন্তু এই যে লোকসভা নির্বাচনের পূর্বে অভিষেকের সভা, এই মুহূর্তে সন্দেশখালী থেকে কিভাবে রেসপন্স পাওয়া যায়? সন্দেশখালীর গ্রামবাসিন্দারা কি আসতে শুরু করেছেন ইতিমধ্যে? কি জানা যাচ্ছে সন্দেশখালীর মহিলাদের কিরকম রেসপন্স? কিন্তু আদিবাসী মহিলা তারা কিন্তু যে বিক্ষোভ দেখিয়েছিলেন, তারা সেখান থেকে কিন্তু আজও কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে লোক কিন্তু মহিলা থেকে শুরু করে পুরুষ তারা কিন্তু একত্র হয়ে কিন্তু নদী পথে রওনা দিয়েছেন। নদী পার হয়ে কিন্তু তারা কিন্তু বাস করে কিন্তু এই বসিরহাটে কর্মী সভাতে উপস্থিত হবেন এবং তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটি কিন্তু তাকিয়ে থাকবে তারা। তারা কিন্তু সন্দেশখালী থেকে কিন্তু এখানে রওনা দিচ্ছেন। পাশাপাশি মতো সম্প্রদায়ের লোক স্বরূপনগর থেকে কিন্তু বেশ কিছু মতো সম্প্রদায়ের লোক তারাও কিন্তু ইতিমধ্যে গাড়ি করে রওনা দিয়েছেন বসিরহাটের উদ্দেশ্যে।
এক কথা বলা যেতে পারে অভিষেকের দিকে তাকিয়ে আছে কিন্তু গোটা বসিরহাট মহকুমা জুড়ে কিন্তু গোটা বসিরহাট মানুষ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে তাকিয়ে, বিশেষ করে সন্দেশখালীতে যে ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের ট্র্যাক টিভির ক্যামেরা। গৌরব। ধন্যবাদ সিরাজুল। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী কাণ্ডের পর প্রথম বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে ইতিমধ্যে সভা করতে চলেছেন বসিরহাটে। কিন্তু সন্দেশখালী কাণ্ড বারবার আমরা দেখিয়েছি, সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রণক্ষেত্রের চেহারা কিন্তু নিয়েছিল একেবারে সন্দেশখালী থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ। আর তারপরে সেখানকার মহিলারা বারংবার আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার সরজমিনে এসে সেখানকার পদক্ষেপ গ্রহণ করতে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রথম লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর হাজী নুরুল শেখ ইসলামের সমর্থনে কিন্তু ইতিমধ্যেই সেখানে সভা করতে চলেছেন। এখন দেখার বিষয় সন্দেশখালীর লোকজন থেকে শুরু করে সেখানকার গ্রামের মহিলারা এখানে এসে কি বার্তা দেয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি বার্তা প্রদান করা হয় সেদিকে তাকিয়ে রয়েছে এখন সন্দেশখালীর সমস্ত মহিলা থেকে শুরু করে বঙ্গবাসী। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তথা আমাদের আবেগ। বসিরহাট সাব ডিভিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। আমাদের কর্মীরা কাল রাত্রির থেকে 3 দিন আমরা পরিশ্রম করছি। কাল রাত্রির থেকে আমাদের যত রকম সাধারণ মানুষকে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার তার নির্দেশ শোনার, আগামী দিনে কীভাবে আমরা চলবো তার জন্য আমাদের কর্মীরাই আজকে মাঠে নেমে গিয়েছে। প্রাকৃতিক ওয়েদার আস্তে আস্তে কাটছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে নিশ্চিত ওয়েদার খানিকক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আমাদের কর্মীরাই মাঠ রিপেয়ারিং করছে। আমরা আশা করি মানুষকে খুব সুন্দরভাবে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে মাঠে প্রবেশ করাতে পারবো না। আমাদের হেলিপ্যাড গ্রান্ডে খুব একটা অসুবিধা মানে মাঠে জল জমেছে। দেখুন, প্রকৃতিকে তো কেউ হার মানাতে পারে না, প্রকৃতি সব থেকে বড় শক্তি। কিন্তু মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আজকে এই সাব ডিভিশনে 1 লক্ষের উপর লোক এই মাঠে সমাগম হবে।